সকলকে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আসলে সকালবেলা উঠে ঘর দোর পরিষ্কার শুরু হয়েছে আজকে। আর টুকিটাকি জিনিসগুলো সব এক এক পরিষ্কার করা হচ্ছে। ঘর দোর পুরো ঝাড়া টাড়া একদম সব কমপ্লিট হয়ে গেল। এবার পর্দাগুলো টাঙিয়ে ফেলতে হবে, প্লাস হচ্ছে আর যা যা টুকিটাকি দু একটা কাজ বাকি আছে সেগুলো সেরে ফেললে মোটামুটি হয়ে যাবে। তো সকালবেলা উঠে আজকে দিদি ঘরটারগুলো সব কিছু ঝাড় টাট দিয়ে পরিষ্কার করে দিয়েছে, ঝেড়ে টেড়ে পুরো পরিষ্কার করে দিয়েছে। আজকে গরমটা এখনো পর্যন্ত একটু কম আছে। কালকে বৃষ্টি হয়েছে, হালকা একটু হাওয়া মতো হয়েছে, ঝড় বলা যাবে না, হাওয়ায় বলতে হবে, একটু জোরে হাওয়া হয়েছে। তো আগের দিনের মতো হয় না। আগের দিনে আমার খুব জোরে বৃষ্টি হয়, পরের দিন গনগনিয়ে রোদ। আর আজকে হচ্ছে কালকে জোর বৃষ্টি হয়েছে, তারপরে গনগনিয়ে রোদ, আর আজকে সকালবেলা উঠে দেখছি না, ওঠেনি। এখন বেলায় যদি হয়তো হলো। না ভেবেছিলাম যে একটু সকাল সকাল নিচেই যাব, তো দেখো সেই সকাল সকাল অন্যদিন যেমন হয় ঠিক আজকেও সেই রকমই হয়ে গেল। 8টা বেজেই গেল, কারণ ওই দিদি উপরে কাজ করছিল। তো তো কি করবে না করবে সেগুলো মানে দেখাশোনার ব্যাপার আছে, বলে বলে দিতে হচ্ছিল, তো সেই জন্য আর কি যাইনি। এই এখন যাব আস্তে আস্তে। বাবা সব কিছু আমার কি ম্যাচিং ম্যাচিং হয়ে যাচ্ছে। এটার সাথে ক্লিপটা প্যান্টটাও কি সুন্দর ম্যাচিং হয়ে গেল। ম্যাচিং বাদ থাকলো আমার এই ঘরটা পরিষ্কার করা। এই ঘরটা পরিষ্কার বলতে এই সমস্ত কিছু একটু মানে মোছামুছি আর কি। দিদি তো ঝুল টুল ঝেড়েই দিয়ে গেছে, ঝুলটা ঝাড়তে লাগবে না, যাকে একটু মোছামুছি করবো ধুলোগুলো, তাহলে হয়ে যাবে। এই তাক টাকগুলো এই সমস্ত কিছু নামিয়ে টামিয়ে ব্যাস। প্রতিদিন তো হয় না, আর আমাদের বাড়িতে সাংঘাতিক ধুলো, সম্ভব হয়ে ওঠে না প্রতিদিন। এখন ওইটা হচ্ছে কালকে করবো, আজকে আর করবো না, কালকে করব ঘরের এই কাজগুলো, ব্যাস। তাহলে মোটামুটি কমপ্লিট। মোছামুছি যেগুলো আছে সেগুলো কালকে আমি নিজে করে নেব। তারপরে যে কটা কাচাকুচি আছে দিদিকে বলেছি কালকের মধ্যেই সব সেরে ফেলবে, কালকের মধ্যে সব সেরে ফেলবে আশা করছি। এবার যাব নিচে। এই যে আজকে একটু দুধ চা খাবো, তো গ্লাসেই নিয়ে নিলাম ভুল করে। এখন আসলে ওরা কি বলেছে, আমার ছোড়া বলবো না, ঘোষ বলবো। আসলে আর আমি ভাবছিলাম মধু আর সাইকেল রেখে চলে গেছে। রাত্রিবেলায় সন্ধ্যে ভোর হয়ে গেল, তা আমি ভাবছি রসা সাইকেল রেখে মনে হয়
কোথাও গেল সাইকেলটা সন্ধ্যার থেকে বড় দেখছি ও বাড়ি নেই না শুভ? আমার মনে বলছে, ওর বারবার বললাম তো যেতে হবে না, তো শরীর ভালো না, যেতে হবে না। আমি ওর বলতেও পারছি না। ও বাড়িতে আবার নতুন সদস্য, এগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর একটা আছে ওই সাইডে, এগুলো বেশ ভালো হয়েছে, পায়ের গুলো বেশ বড় বড়। এটা একটু একটু হ্যাঁ, কোনটা ছেলে কোনটা মেয়ে, ছেলে কোনটা মেয়ে কোনটা বুঝতে পারছো? ওরকম আটটা এসছে মনে হয়। সবাই মিলে গণধুলাই করছে। নতুন মুখ দিয়ে ঠোঁট দিয়ে ঠুকরাচ্ছে, আবার ডেনা দিয়ে সকাল সকালতে বাড়ি মারছে। আবার গণধুলাই করছে। কোনটা ছেলে এটা বোঝা যাবে, একটা সাদা আছে, একটা সাদা সাদা আর একটা এটা সাদা নেই। ওই দেখো ওই দেখো ওর মা ওখানে গিয়ে উঁকি মারছে বাচ্চার দিকে, তাও কাছে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বাবা গেলে চেঁচাচ্ছে। বিরাট গল্প করবা, সাজি সাজি। হ্যাঁ, যদি 10টার মধ্যে হয় ওরা যদি খোলে দিয়ে আসবি, আর যদি না খোলে তো হচ্ছে তাহলে তোর এখন যেতে হবে না, তুই বাজার থেকে ঘুরে এসে যাবি, ঘুরে এসে তারপর বাড়ি যাবি। বাজার করতে যাবি। স্নান টান হয়ে গেছে, আজকে সাংঘাতিক গরম, আমি নিচে বসেছিলাম, এত কষ্ট হচ্ছিল, তো এসে আমি আর একটুও দাঁড়াইনি, কোনো দিকে তাকাইও নি যে এটা করব সেটা করব, কোনো দিকে তাকাইনি, সোজা আমি স্নান করতে চলে গেছি। এত গরম লেগেছে আজকে আমার, ওরে বাবা বাবা, কি গরম কি গরম। এই দেখতে পাচ্ছ গলা টলা পুরো খালি করে রেখেছি, তার কারণ কি বলতো, গরম পড়ছে তো। আর সেদিন আমি এমসে গেছিলাম, যেহেতু ট্রেনে গেছিলাম, তো সব কিছু খুলে টুলে রেখে গেছিলাম, তা আর পরা হয়নি। আমি চলছে চলুক, একবারে আবার পরবো সব, ওই দিন সাজুগুজু করবো যখন, তখন সবটা পরে নেবো। ভারী সুন্দর একটা মুহূর্ত, সন্ধ্যার একদম আগ দিয়ে মনে হলো একটু লিচুগুলো খাই। দেখো একদিনে লিচুর গাগুলো সব কেমন হয়ে গেছে। আজকে একটু ঘুমালাম না, আমি ভেবেছিলাম ঘুমাবো, মাঝে টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে ঢুলে পড়েছিলাম, তারপরে আবার জেগে গেছি, যে কোনো কারণে জেগে যাওয়ার পরে ভাবলাম একটু ঘুমাই, সেই থেকে শুয়ে আছি। দেখো বেজে গেল এখন 6টা, ঘুমের আর কোনো নামগন্ধ নেই, তো ভাবলাম উঠেই পড়ি, সন্ধ্যা তো লেগেই যাবে, একবারে সন্ধ্যা ওই 10টা নাগাদ ঘুমিয়ে পড়বো, সন্ধ্যা না মানে রাত 10 নাগাদ ঘুমিয়ে পড়বো, 10টা সাড়ে 10টা। হঠাৎ করে এখন মনে হলো একটু লিচু খাই, সারাদিন খাইনি, কাল পর্যন্ত আবার নষ্ট হয়ে যাবে, এর যা অবস্থা হয়ে গেছে উপরে দাগ।
কি গরম পড়ছে গো আজকে। এই দেখো সবে মাত্র সন্ধ্যা দিয়ে উঠলাম, ঘেমে গেছি পুরো একদম এইটুকুতে। কি গরম আজকে। সেই স্নান টান করে ঘরে ঢুকেছে বুঝতে পারিনি, এখন একটু বাইরে ঘুরে ঘুরে বেড়ালাম বেশ কিছুক্ষণ, তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে এই যে ঘরে এলাম, ঘেমে গেছি পুরো। সকলকে জানাই শুভ সন্ধ্যা, কারণ সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে সবাই মাত্র উঠলাম বললামই তোমাদের। এখন কিছুক্ষণ উপরে থাকবো, আর একটু ওই আধ ঘন্টার মতো পরে নিচে যাব। উপরের থেকে না নিচেটা অনেকটা ঠান্ডা আছে, কেন বলে তো বাইরের হাওয়াটাও তো চলে, সেই জন্য। খাওয়া দাওয়া সেরে ফেলেছি নিচেই, আর এখন আমি একটু কাজে বসবো। কাজে বলতে চলে এসেছি তো, দেখতেই পাচ্ছ। কাজ বলতে এই দেখো, আমি বৌদিকে বলেছিলাম আমার একটু দড়ি লাগবে, আর এই টাইপের দড়ি তো বৌদি পাঠিয়ে দিয়েছে অনেকটা। এগুলো আমি চাইনি, এর থেকে আর একরকম শক্ত পাওয়া যায় সেগুলো, তো বৌদি বুঝতে পারিনি। যে দোলনা বানালো তোমরা দেখেছো হয়তো বৌদির ভিডিওতে, তো সেই ওই দোলনা যেটা দিয়ে বানিয়েছে না, এটা হচ্ছে সেইগুলো। এগুলো খুব শক্তপোক্ত হয়। আমি তো ভাবছি যে গুটিয়ে রাখবো, গুটিয়ে রাখলে না নিতে সুবিধা হবে, কিন্তু তো মনে হচ্ছে না আমার দ্বারাই খোলা সম্ভব হবে। চলো, রাত্রেবেলা এখন আর সেরকম কোনো কাজ নেই, তো যার জন্য কিন্তু আমি এটা নিয়ে বসলাম। এটা গুটিয়ে রাখলে না অনেকটা সুবিধা হবে, তো সেই জন্যই আর কি। গোটানো থাকবে, যখন দরকার লাগবে তখন নিতে পারবো আর কি। আর এরকমভাবে থাকলে না ওই যে কি বলে গিট পাকিয়ে যায়, তো সেক্ষেত্রে নিতে অসুবিধা হয়। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সারাদিন আমার সাথে কাটাতে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না।